2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য যেন আবারও বিশ্ব রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন এই নির্বাচন ট্রাম্পের কাছ থেকে চুরি করা হয়েছিল, এমনকি এর ফলে ইউক্রেনের সংঘাতের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। পুতিনের মতে 2020 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় চুরি করা হয়েছিল এবং যদি তিনি সে সময় প্রেসিডেন্ট হতেন তাহলে ইউক্রেনের সাথে বর্তমান যে যুদ্ধ চলছে তা কখনোই শুরু হতো না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি 2020 সালের নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণা করা হতো তাহলে সম্ভবত 2022 সালে ইউক্রেনের সংঘাত এড়ানো যেত। পুতিনের দাবি, যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থাকত না। ডোনাল্ড ট্রাম্পও 2023 সালে একই দাবি করেছিলেন। তিনি এক রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন, যদি নির্বাচন কারচুপি না হতো তাহলে ইউক্রেনের যুদ্ধ কখনোই ঘটত না। ট্রাম্প তার হারকে চুরির সঙ্গে তুলনা করে বলেছিলেন, আমি যদি প্রেসিডেন্ট হতাম লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যেত। ট্রাম্প কখনোই স্বীকার করেননি যে তিনি 2020 সালের নির্বাচনে হেরেছেন, বরং তিনি বেশ কিছু মামলার মাধ্যমে দাবি করে এসেছেন যে ভোটিং প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে। যদিও আদালত একাধিকবার তার এই দাবিকে খারিজ করেছে, তবে ট্রাম্প এবং তার সমর্থকরা এখনও তাদের অবস্থানে অনড় রয়েছেন। এদিকে পুতিন মার্কিন সরকারের দ্বিমুখী নীতিরও সমালোচনা করেছেন। পুতিনের মতে ওয়াশিংটন বিদেশে গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করলেও নিজের দেশের ভিন্নমত প্রকাশকারী নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। পুতিনের এই বিস্ফোরক মন্তব্য এবং ট্রাম্পের প্রতি তার সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে। পুতিন বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত। তিনি ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির দাম নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে চান। তাদের সাক্ষাৎ একটি ভালো সিদ্ধান্ত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, সম্ভবত আজকের বাস্তবতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে শান্তভাবে আলোচনা করার জন্য আমাদের সাক্ষাৎ করাটা ভালো হবে। আমরা প্রস্তুত, কিন্তু আমি আবারও বলছি, এটি মূলত বর্তমান আমেরিকান প্রশাসনের সিদ্ধান্ত এবং পছন্দের ওপর নির্ভর করছে।